কতবার বলেছি পড়তে বসো, দেখো ও কত ভালো পড়ে, যদি পড়াশোনা করো তাহলে মোবাইল দে। এতবার বুঝিয়েছি, তুমি একই ভুল করছো তো। আপনি হয়তো ভাবছেন আমি তো ওর ভালোর জন্যই কথাগুলো বলছি, কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনার এই প্যারেন্টিং স্টাইল কি সত্যি বাচ্চাকে পড়াশোনার দিকে নিয়ে যাচ্ছে, নাকি অজান্তেই পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিচ্ছে? আজ আমি চারটে 4 কমন প্যারেন্টিং মিস্টেক নিয়ে কথা বলবো, যেগুলো অনেক প্যারেন্ট অজান্তেই করেন। আর শেষের মিস্টেকটাই সম্ভবত সবচেয়ে ইম্পর্টেন্ট। নমস্কার, আমি সঞ্চারী, সার্টিফাইড প্যারেন্টিং কোচ অ্যান্ড স্টুডেন্ট মেন্টর। আমি প্যারেন্ট এবং স্টুডেন্টের সঙ্গে কাজ করতে গিয়ে একটা বিষয় বারবার দেখেছি, প্যারেন্টের ইন্টেনশন সাধারণত ভুল হয় না, কিন্তু অ্যাপ্রোচটা ভুল হয়ে যায়। আর সেই ভুল অ্যাপ্রোচটা থেকেই বাচ্চার ওপর ইম্প্যাক্টটা পড়ে, এবং বাচ্চার বিহেভিয়ার, বাচ্চার কনফিডেন্স এবং পড়াশোনার উপরেও সেটা ইম্প্যাক্টটা পড়ে। তো চলুন দেখে নিই যে সেই চারটে মিস্টেক কী কী। মিস্টেক নাম্বার 1, প্রতিদিন শুধু ভুল ধরান। বাচ্চা পড়তে বসেছে, আপনি পাশে বসে আছেন, এটা ভুল, এভাবে কেন লিখছো, মন দিয়ে পড়ো, এই ধরনের কথাগুলো আমরা সবসময় বলি। তুমি কি কিছুই মনে রাখতে পারো না নাকি? এই ধরনের কথাগুলো আমরা সবসময় বলে থাকি। একটা সময় কি হচ্ছে, বাচ্চা কি শিখছে, যে শুধু এটা শিখছে না যে কিভাবে পড়তে হচ্ছে, সে শিখছে পড়তে বসলেই আমাকে আমার ভুল ধরা হবে, আমাকে কারেক্ট করা হবে। ফলে পড়াশোনার সঙ্গে একটা নেগেটিভ ইমোশনাল অ্যাসোসিয়েশন তৈরি হয়ে যাচ্ছে। আর তখন কি হচ্ছে, প্যারেন্টস ভাবছেন যে ও পড়তে চায় না, পড়াশোনা করতে চায় না, কিন্তু অনেক সময় আসল সমস্যাটা পড়াশোনায় নয়, পড়ার সময়ের ইমোশনাল এক্সপিরিয়েন্স। তাই শুধু ভুল ধরার বদলে মাঝে মাঝে বলুন, চলো দেখি তোমার কোথায় আটকাচ্ছি। কারেকশনের আগে কানেকশন তৈরি করতে। এরপর আসি মিস্টেক নাম্বার 2, সেটা হচ্ছে অন্য কারোর সাথে কম্পারিজন। এটা সবচেয়ে কমন একটা মিস্টেক। আমরা কি বলি, দেখো তোমার ভাইকে, দেখো কত ভালো পড়াশোনায়, বা তোমার দাদা তো 95% পেয়েছিল, তুমি কি কি করবে কি জানি। প্যারেন্টের উদ্দেশ্য থাকে যে বাচ্চাকে মোটিভেট করতে হয়, কিন্তু বাচ্চা অন্য কিছু বোঝে বা অন্য কিছু শুনে। ও ভাবে যে আমি অন্যদের মতো ভালো নই। যখন বারবার কম্প্যারিজন হয় তখন ওর কনফিডেন্স কমতে পারে। সন্তান নিজের প্রোগ্রেস দেখার বদলে অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করা শুরু করে। তাই ওকে বলুন, গতবারের থেকে তুমি এবার কতটা ইমপ্রুভ করেছো। কারণ লক্ষ্য হওয়া উচিত আমাদের যে অন্য চাইল্ডের সঙ্গে, অন্য বাচ্চার সঙ্গে কম্পিটিশনটা আমাদের লক্ষ্য নয়, আমার বাচ্চা নিজে কতটা প্রোগ্রেস করেছে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এরপর আসে মিস্টেক নাম্বার 3, রিওয়ার্ডের মিসইউজ। এই চ্যাপ্টারটা শেষ করো, তারপর মোবাইল দেখবে। বা তুমি যদি এবার এক্সামে ভালো রেজাল্ট করো তাহলে এই গেমটা কিনে দেবো। রিওয়ার্ড কখনো কখনো ইউজফুল হতে পারে, কিন্তু যদি প্রত্যেকটা পড়াশোনার কাজের সঙ্গে রিওয়ার্ডের ডিল জুড়ে যায়, তাহলে বাচ্চা ধীরে ধীরে ভাবতে পারে যে এটা আমি কেন করব, এটা করলে এর বদলে আমি কি পাবো। তখন লার্নিংয়ের ওর যে ভ্যালুটা সেটা ওর কাছে কমে যায়। তাই সবসময় পড়লে কি পাবে এর বদলে কখনো ওকে বলুন যে আজ তুমি যে ডিফিকাল্ট টপিকটা বা চ্যাপ্টারটা বুঝে ফেলেছো, বুঝতে পেরেছো, সেটা কিন্তু তোমার নিজের অ্যাচিভমেন্ট। অর্থাৎ শুধু রেজাল্ট রিওয়ার্ড করবেন না, ওর এফার্ট, ওর প্রোগ্রেস, ওর যে রেসপন্সিবিলিটি, এগুলোকেও অ্যাকনোলেজ করলেন। এরপর আসি লাস্ট মিস্টেক, 4th মিস্টেক, কানেকশনের আগে কারেকশন করা। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট।
অনেক প্যারেন্ট সারাদিন বাচ্চার বিহেভিয়ার ঠিক করতে ব্যস্ত থাকে। এটা করো না, ওটা ঠিক করো, এখন পড়তে বসো, মোবাইলটা রাখো। কিন্তু একটা প্রশ্ন করি, আপনার সন্তান কি আপনার সঙ্গে নিজের সমস্যাগুলো ফ্রিলি আলোচনা করতে পারে, শেয়ার করতে পারে? সে কি বলতে পারে যে মা আজ আমার পড়তে ইচ্ছে করছে না, আমি এই চ্যাপ্টারটা কিছুতেই বুঝে উঠতে পারছি না, কিংবা আমার এক্সাম নিয়ে খুব ভয় করছে? নাকি সে জানে যে এইগুলো যদি আমি বললেই বকা খেতে হবে বা লেকচার শুনতে হবে, লেকচার শুরু হয়ে যাবে? এখানেই আসে একটা খুব পাওয়ারফুল প্রিন্সিপাল, কানেকশন বিফোর কারেকশন। যে বাচ্চা ইমোশনাল সেফটি ফিল করে সে গাইডেন্সটা গ্রহণ করে, গ্রহণ করার জন্য অনেক বেশি ওপেন থাকে সে। তাই সন্তান পড়তে না চাইলে প্রথমে সবসময় প্রশ্ন করবেন যে সে কেন পড়ছে না, কেন পড়ছো না? এই প্রশ্নটা নিজের মনে করুন, ওকে না। এই প্রশ্নটা ওকে না করে ওকে বলুন যে কখনো মানে প্রশ্নটা এরকম হওয়া দরকার যে তোমার কোথায় আটকাচ্ছে, তুমি কেন পড়তে পারছো না? তারপর ওকে সলিউশনটা দিন। মনে রাখবেন, আপনি শুধু পড়াশোনার বিহেভিয়ার ঠিক করতে পারবেন না যদি রিলেশনশিপের ফাউন্ডেশনটা দুর্বল হয়ে যায়। অনেক সময় প্যারেন্ট চান যে বাচ্চা আমার কথাটা শুনুক, কিন্তু তার আগে বাচ্চাকে ফিল করতে হবে আমার প্যারেন্ট আমাকে বোঝার চেষ্টা করছে, এই ফিলিংটা বাচ্চার মধ্যে আনতে হবে। রিলেশনশিপ বদলালে বিহেভিয়ার বদলানোর সুযোগ তৈরি হয়, আর বিহেভিয়ার বদলালে পড়াশোনাতেও চেঞ্জ আসতে শুরু করতে পারে। এই কারণেই আমি শুধুই স্টাডি টিপস দিই না, কারণ শুধু কিভাবে করবে জানলেই সবসময় সমস্যার সমাধান হয়ে যায় না। প্যারেন্টকেও বুঝতে হবে কেন সন্তান এমন বিহেভ করছে, কিভাবে কমিউনিকেট করতে হবে, কোথায় বাউন্ডারি সেট করতে হবে, এবং কিভাবে কানেকশন বজায় রেখে ওকে কারেক্ট করতে হয়। এই বিষয়গুলো নিয়েই আমার কনফিডেন্ট প্যারেন্টিং রোডম্যাপ। এইগুলো আমি সেখানে স্টেপ বাই স্টেপ সেগুলো নিয়ে কাজ করি। তাই আজ থেকে একটা ছোট পরিবর্তন করুন। সন্তানের ভুল দেখলেই সঙ্গে সঙ্গে কারেকশন না করে প্রথমে কানেকশন করার দিকে ফোকাস করুন। কম্প্যারিজনের বদলে ওর প্রোগ্রেসটা দেখ, শুধু রিওয়ার্ড দেওয়ার বদলে ওর রেসপন্সিবিলিটি এবং এফর্টটাকে অ্যাপ্রিসিয়েট করুন। আর মনে রাখবেন, সন্তানের পড়াশোনা বদলানোর আগে অনেক সময় আমাদের প্যারেন্টিং অ্যাপ্রোচ বদলায়। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন কানেকশন ফার্স্ট। আর প্যারেন্টিং এবং চাইল্ড সাইকোলজি নিয়ে প্র্যাকটিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাপি প্যারেন্ট।